বাচ্চাদের সবচেয়ে প্রিয় একটি খাবার পটেটো স্টিক। মাত্র দুটো উপকরণে বানান। আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করছি। প্রেসার কুকারের মধ্যে আমি ছোট সাইজের 5-7টা আলু দিয়ে দিচ্ছি। এখানে আলুটা নিজেদের হিসাব মতন নেবেন। অল্প পরিমাণে জল দিয়ে আমি প্রেসার কুকার ঢাকনাটা আটকে আমি একটা সিটি মেরে নেব। বাচ্চাদের কিন্তু ভীষণ প্রিয় এই পটেটো স্টিক। হাতে মাত্র 5 মিনিট টাইম থাকলে এটা কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যাবে। আলুর খোসাটা ছাড়িয়ে আমি গ্রেট করে নিচ্ছি। মশলা উপকরণের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ি, স্বাদ মতো লবণ, সামান্য একটু জিরে ধনে পাউডার, দিয়ে দিয়েছি সামান্য একটু চাট মশলা পাউডার, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা পাউডার। সর্বশেষে আমি দিয়ে দেব সামান্য কটা ধনেপাতা কুচি। এবারে এই সব উপকরণ একত্রে একটু মেখে নেব। অল্প পরিমাণে মেখে আমি এর মধ্যে দিয়ে দেবো উঁচু 2 চা চামচ কর্নফ্লোর। আর এটাকে আমরা বাংলায় ভুট্টার আটা বলে থাকি। কর্নফ্লোর দেওয়ার পরে আর একবার মেখে নিতে হবে। এবারে অল্প অল্প পরিমাণে ডো নিয়ে একই সাইজের লম্বা রোলের মতন করে নিতে হবে। আমার এখানে সবগুলো স্টিক রেডি করা হয়ে গেছে। এগুলো ভাজার জন্য আমি অন্যদিকে কিছুটা পরিমাণ তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা অবশ্যই হাই ফ্লেমে গরম করে নিতে হবে। আর এখানে আমি রান্নার রিফাইন তেল ব্যবহার করছি। আর কোনো কিছু ভাজা জাতীয় খাবার তৈরি করার জন্য রিফাইন তেলেই কিন্তু ভালো হয়। আমার যেই পরিমাণে তেল এখানে যে কটা স্টিক কড়াইয়ের মধ্যে ধরবে আমি সে কটাই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি এগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নেব। আর অবশ্যই এই পটেটো স্টিকগুলো ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। বাচ্চাদের ভীষণ প্রিয় এই খাবারটি তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা নেই। ঘরে কটা আলু এবং সামান্য একটু কর্নফ্লোর থাকলেই কিন্তু এই পটেটো স্টিকটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আর সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু খেতে দারুণ লাগে। এই পটেটো স্টিকটা অবশ্যই টমেটো কেচাপের সাথে পরিবেশন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম সহজ এবং নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকন ঘন্টিটা টাচ করে রাখবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।